আপনারা দেখছেন দর্পণ নিউজ টিভি চ্যানেল। আজ 6 জুলাই সোমবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। অন্নপূর্ণা যোজনার টাকা না ঢোকায় ধূপগুড়িতে তীব্র বিক্ষোভ। প্রশাসনের কড়া পদক্ষেপ। একসঙ্গে 32 কর্মীকে শোকজের নতুন বিতর্ক। মেসি কাণ্ডে ফের চাপে প্রাক্তন মন্ত্রী। অরূপকে আবার তলব বিধাননগর দক্ষিণ থানার। মঙ্গলবার হাজিরার নির্দেশে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। চা শ্রমিকদের জন্য বড় সুখবর। 313 কোটি টাকা বরাদ্দের ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্য জুড়ে উন্নয়ন পরিকল্পনায় নতুন বার্তা। অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীকে ঘিরে তদন্তে বড় মোড়। সমস্ত মামলার দায়িত্ব নিল সিট। এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরাও। মমতার বাড়ির সামনে হঠাৎ বিরাট পুলিশ মোতায়েন। ব্যারিকেড ঘিরে জোর চাঞ্চল্য। বিস্ফোরক দাবি কুণাল ঘোষের। মুর্শিদাবাদের নতুন রাজনৈতিক বিস্ফোরণ। এবার বাবার বিরুদ্ধেই পুলিশকে ডেপুটেশন দেওয়ার ঘোষণা হুমায়ুন কবিরের। বাড়ছে জল্পনা। বারুইপুর কাণ্ডে সরব কুণাল ঘোষ। সংবাদ মাধ্যম চুপ কেন? মোমবাতি মিছিলের কভারেজ হবে না? প্রশ্নে নতুন বিতর্ক। শরদ পাওয়ারের দলে কি বড় ভাঙনের ইঙ্গিত? সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের এনডিএতে যোগদানের জল্পনায় সরগরম জাতীয় রাজনীতি। বারুইপুরে ধর্ষণ খুনের ঘটনায় ফুঁসছে জনতা। গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু। নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীর। ডিমের বদলে কিন্তু ঢিল পড়বে। অনুপস্থিত পঞ্চায়েত প্রধানদের কড়া হুঁশিয়ারি মন্ত্রীর। প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন। রথযাত্রায় বড় উপহার রাজ্যের। ঐতিহ্যশালী কমিটিগুলিকে 5 লক্ষ টাকা করে অনুদানের ঘোষণা নবান্নের। নতুন মামলায় ফের পুলিশ হেফাজতে তৃণমূলের সুজিত। তদন্তের নতুন মোড়। বাড়ছে রাজনৈতিক চাপ। দলটাই তো আর নেই। চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগের পর তৃণমূলকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। মেসি কাণ্ডে ফের চাপে প্রাক্তন মন্ত্রী। অরূপকে আবার তলব বিধাননগর দক্ষিণ থানার। মঙ্গলবার হাজিরার নির্দেশে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। মেসি কাণ্ডে তদন্তে ফের নতুন মোড় এসেছে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে প্রাক্তন মন্ত্রী অরূপকে আবারও বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের দাবি, মামলার তদন্তে উঠে আসা কিছু নতুন তথ্য ও নথি যাচাই করতেই তাকে পুনরায় ডাকা হয়েছে। এর ফলে গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, তদন্তকারীরা আগের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের সঙ্গে সাম্প্রতিক নথি ও বিভিন্ন ব্যক্তির বয়ান মিলিয়ে দেখতে চাইছেন। সেই কারণেই প্রাক্তন মন্ত্রীকে আবারও প্রশ্নোত্তরের মুখোমুখি হতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও তদন্তের স্বার্থে পুলিশ এখনো বিস্তারিতভাবে কিছু জানায়নি। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, এই ঘটনায় সম্পূর্ণ সত্য সামনে আনা উচিত এবং নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। শাসক দলের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, আইন তার নিজস্ব গতিতেই কাজ করছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনাকে ঘিরে আগামী কয়েকদিন রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হতে পারে। মঙ্গলবারের হাজিরার পর তদন্তে নতুন কোনো তথ্য সামনে আসে কিনা সেদিকেই নজর থাকবে সকলের। তবে এখনো পর্যন্ত আদালতের দোষ প্রমাণিত হয়নি এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত ও আইনি প্রক্রিয়ার উপরেই নির্ভর করবে। চা শ্রমিকদের জন্য বড় সুখবর। 313 কোটি টাকা বরাদ্দের ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্য জুড়ে উন্নয়ন পরিকল্পনায় নতুন বার্তা। রাজ্যের চা শিল্পের সঙ্গে যুক্ত হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবারের জন্য বড় আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চা শ্রমিকদের কল্যাণ, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে 313 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই ঘোষণার পর উত্তরবঙ্গে চা বলাই জুড়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই বরাদ্দের অর্থ শ্রমিকদের জীবনযাত্রার মনোন্নয়ন, আবাসন, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের কাজে ধাপে ধাপে ব্যয় করা হবে।
পাশাপাশি চা বাগান এলাকায় দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানেও এই অর্থ ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলেই প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলছে। রাজ্য সরকারের দাবি, শ্রমিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। অন্যদিকে বিরোধী দলগুলির বক্তব্য, ঘোষণার পাশাপাশি বরাদ্দকৃত অর্থ কত দ্রুত এবং কতটা স্বচ্ছভাবে বাস্তব প্রকল্পে খরচ হয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। চা শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন মহলের মতে পরিকল্পনাগুলি সময় মতো কার্যকর হলে বহু শ্রমিক পরিবারের সরাসরি উপকৃত হতে পারেন। তবে প্রকল্পগুলির বাস্তবায়ন, তদারকি এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করার দিকেই এখন সকলের নজর থাকবে। আগামী দিনে এই বরাদ্দের ফলে চা বাগান এলাকায় কী ধরনের পরিবর্তন আসে সেটিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীকে ঘিরে তদন্তে বড় মোড়। সমস্ত মামলার দায়িত্ব নিল সিট, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরাও। অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত দেবরাজ চক্রবর্তীকে ঘিরে চলা একাধিক মামলার তদন্তে গুরুত্বপূর্ণ মোড় এসেছে। তদন্তকারী সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলার তদন্তের দায়িত্ব এবার একটি বিশেষ তদন্তকারী দলের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, বিভিন্ন মামলার তথ্য একত্রিত করে আরও সমন্বিত ও বিস্তৃত তদন্ত চালানোর লক্ষ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই তদন্তকারীরা একাধিক নথি, আর্থিক লেনদেনের তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য খতিয়ে দেখা শুরু করেছেন। তদন্তের স্বার্থে দেবরাজ চক্রবর্তীর কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলেই জানা গিয়েছে। প্রয়োজনে আরও কয়েকজনকে নোটিশ পাঠানোর প্রস্তুতিও চলছে বলে প্রশাসনিক মহলের একাংশের দাবি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। বিরোধী শিবিরের বক্তব্য, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য সামনে আনা উচিত। অন্যদিকে শাসক দলের দাবি, আইন তার নিজস্ব গতিতে কাজ করছে এবং তদন্ত শেষ হওয়ার আগে রাজনৈতিক উদ্দেশ্যে মন্তব্য করা উচিত নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সিট গঠনের ফলে তদন্তের গতি আরও বাড়তে পারে এবং আগামী দিনে নতুন তথ্য সামনে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এখনো তদন্ত প্রক্রিয়া চলমান এবং আদালতে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, তাই চূড়ান্ত সিদ্ধান্ত তদন্তকারী সংস্থার রিপোর্ট ও আদালতের পর্যবেক্ষণের উপরে নির্ভর করবে। মুর্শিদাবাদের নতুন রাজনৈতিক বিস্ফোরণ। এবার বাবার বিরুদ্ধে পুলিশকে ডেপুটেশন দেওয়ার ঘোষণা হুমায়ুন কবিরের, বাড়ছে জল্পনা। মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হুমায়ুন কবির প্রকাশ্যে ঘোষণা করছেন যে তিনি এবার বাবা বলে উল্লেখ করা ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে ডেপুটেশন জমা দেবেন। তার এই মন্তব্যে সামনে আসতে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। ঠিক কি অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে তা নিয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। সূত্রের দাবি, সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হুমায়ুন কবির জানিয়েছেন, প্রয়োজনীয় নথি ও তথ্য নিয়ে তিনি প্রশাসনের দ্বারস্থ হবেন এবং বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানাবেন। তার এই ঘোষণার পর রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা ও আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলির একাংশের মতে ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশাসনের উচিত অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা। অন্যদিকে শাসক দলের একাংশের বক্তব্য, অভিযোগের সত্যতা যাচাই না করা কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। আইন অনুযায়ী তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য সামনে আসা সবচেয়ে জরুরি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে মুর্শিদাবাদের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। তবে এখনো পর্যন্ত কোনো তদন্তে অভিযোগ প্রমাণিত হয়নি এবং প্রশাসনের আনুষ্ঠানিক পদক্ষেপের দিকেও নজর রয়েছে। ফলে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত ও আইনি প্রক্রিয়ার পরেই স্পষ্ট হবে। শরদ পাওয়ারের দলে কি বড় ভাঙনের ইঙ্গিত? সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের এনডিএতে যোগদানের জল্পনায় সরগরম জাতীয় রাজনীতি। জাতীয় রাজনীতিতে ফের জোর চর্চার কেন্দ্রবিন্দুতে শরদ পাওয়ারের দল। রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে যে দলের একাংশের কয়েকজন বিধায়ক ও নেতা শিবির পরিবর্তনের বিষয়ে আলোচনা করছেন। এমনকি তাদের মধ্যে কেউ কেউ এনডিএতে যোগ দেওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখছেন বলেও বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত
দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। রাজনৈতিক সূত্রের মতে সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরে সাংগঠনিক কৌশল, নেতৃত্বের ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে মতপার্থক্যের কথাও শোনা যাচ্ছে। সেই কারণেই ভাঙনের জল্পনা আরো জোরালো হয়েছে। তবে এই দাবির স্বাধীনভাবে নিশ্চিত প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি। বিরোধী শিবিরের নেতারা দাবি করছেন, যদি এই জল্পনা সত্যি হয় তাহলে জাতীয় রাজনীতিতে আর তার গুরুত্ব প্রভাব পড়তে পারে। অন্যদিকে শরদ পাওয়ারের দলের একাংশের বক্তব্য, দল ঐক্যবদ্ধ রয়েছে এবং গুজব ছড়িয়ে রাজনৈতিক বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। তারা কর্মীদেরও এই ধরনের জল্পনায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী কয়েকদিনে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক বা আনুষ্ঠানিক বিবৃতি এই বিষয়ে অনেকটাই স্পষ্টতা আনতে পারে। আপাতত পরিস্থিতির দিকে নজর রাখছেন রাজনৈতিক মহল। তবে এখনো পর্যন্ত কোনো দলবদল বা ভাঙনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত তথ্য সামনে আসেনি। ফলে পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহে নির্ধারণ করবে এই জল্পনার বাস্তবতা কতটা। বারুইপুরে ধর্ষণ খুনের ঘটনায় ফুঁসছে জনতা। গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু, নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীর। বারুইপুরে এক তরুণী ধর্ষণ ও খুনের ঘটনাকে ঘিরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসনিক সূত্রের তথ্য অনুযায়ী অভিযুক্তকে জনতা মারধর করলে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী ফোনে তার বাবার সঙ্গে কথা বলেছেন বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ারও কথা বলা হয়েছে। ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচার এবং নারীদের নিরাপত্তা জোরদারের দাবি তুলছেন। বিভিন্ন রাজনৈতিক দলও ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে, আবার কেউ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট সকলের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে গণপিটুনির ঘটনাও পৃথকভাবে তদন্তের আওতায় আনা হয়েছে। তদন্ত এখনো চলমান থাকায় প্রশাসন সকলকে গুজব এড়িয়ে সরকারি তথ্যের উপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন। তদন্ত শেষ হওয়ার পরে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট হবে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত। ডিমের বদলে কিন্তু ঢিল পড়বে, অনুপস্থিত পঞ্চায়েত প্রধানের কড়া হুঁশিয়ারি মন্ত্রী। প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন। রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থার কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করে এক মন্ত্রীর মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী দপ্তরে নিয়মিত অনুপস্থিত থাকা কিছু পঞ্চায়েত প্রধানের উদ্দেশ্যে তিনি কড়া ভাষায় সতর্ক বার্তা দেন। বক্তব্যে তিনি বলেন, দায়িত্বে গাফিলতি চলতে থাকলে মানুষের ক্ষোভ আরো বাড়বে। তার এই মন্তব্যের পরে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। সরকারি সূত্রের দাবি, সাধারণ মানুষের পরিষেবা যাতে ব্যাহত না হয় সেই লক্ষ্যে জনপ্রতিনিধিদের নিয়ে অফিসে উপস্থিত থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন প্রকল্পের কাজ, অভিযোগ নিষ্পত্তি এবং প্রশাসনিক দায়িত্বে অবহেলার অভিযোগের প্রেক্ষিতে এই কঠোর বার্তা দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। বিরোধী দলগুলির একাংশের দাবি, শুধুমাত্র সতর্ক বার্তা নয়, বাস্তব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করাই সবচেয়ে জরুরি। অন্যদিকে শাসক দলের বক্তব্য, সরকার পরিষেবা আরো উন্নত করতে চাইছে এবং দায়িত্বে অবহেলা কারো ক্ষেত্রে বরদাস্ত করা হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে সরকারের এই ধরনের কড়া অবস্থান প্রশাসনিক মহলে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে। তবে এই মন্তব্যের পর বাস্তবে কি ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয় এবং অনুপস্থিতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় কিনা সেদিকেই এখন নজর থাকবে। আগামী দিনে বিষয়টি নিয়ে আরো স্পষ্ট অবস্থান সামনে আসতে পারে। রথযাত্রায় বড় উপহার রাজ্যের। ঐতিহ্যশালী কমিটিগুলিকে 5 লক্ষ টাকা করে অনুদানের ঘোষণা নবান্নের। রথযাত্রা উপলক্ষে রাজ্যের ঐতিহ্যবাহী রথ উৎসব আয়োজক কমিটিগুলির জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন ঐতিহ্যশালী রথযাত্রা কমিটিগুলিকে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। এই ঘোষণার পর বিভিন্ন জেলার আয়োজকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, বহু বছরের ঐতিহ্য বহনকারী রথযাত্রাগুলির আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা, ভিড় নিয়ন্ত্রণ, আলো, পানীয় জল, পরিচ্ছন্নতা এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের কাজে এই অর্থ ব্যবহার করা যাবে। এর ফলে উৎসবের আয়োজন আরো সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে প্রশাসনের আশা। এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বিভিন্ন রথযাত্রা আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন, ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যে এই আর্থিক সহায়তা তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলির একাংশের বক্তব্য, অনুদান প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা এবং যোগ্য কমিটিগুলির যথাযথ নির্বাচন নিশ্চিত করা প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত নিয়ম ও শর্ত পূরণকারী কমিটিগুলি এই সুবিধা পাবে। একই সঙ্গে উৎসব চলাকালীন আইন শৃঙ্খলা, যান চলাচল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এবারের রথযাত্রা আরও সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে। আগামী অক্টোবর অর্থাৎ পুজো পর্যন্ত কোনো হকার উচ্ছেদ নয়, হকার সংগঠনকে আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পুর এবং নগর উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ও সচিবের সঙ্গে আগামী সপ্তাহে হকার সংগঠনের বৈঠক হবে বলেই জানা গিয়েছে। হকার সংগঠন হকার জয়েন্ট অ্যাকশন কমিটির সভাপতি অসিত সাহার দাবি, মানবিক মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে, যে কাজ হচ্ছে এবং আইনে যা রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। উনি বিষয়টি মানবিক দিক থেকে অবশ্যই দেখবেন, তার সঙ্গে আইন মেনে কাজ হবে। আগামী দিনে এটাও বলেছেন, অক্টোবর পর্যন্ত কোনো হকার উচ্ছেদ নয়। মুখ্যমন্ত্রী আমাদের নিজে জানিয়েছেন আলোচনা মারফত আগামী সপ্তাহে আমাদের সঙ্গে বৈঠকে বসবেন পুর এবং নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং সচিব। রেলের বিষয়টি যেহেতু সরকার কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত, ওখানে মানবিক দিকটি ভেবে রাখার জন্য কথা বলা হবে। প্রসঙ্গত, গত জুন মাসেই কলকাতা পুরসভার প্রশাসক ও কমিশনার স্মিতা পান্ডের নেতৃত্বে কলকাতা পুরসভার হকার সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, আপাতত কলকাতায় হকার উচ্ছেদ করা হবে না। কলকাতা পুরসভার প্রশাসক ও কমিশনার স্মিতা পান্ডের নেতৃত্বে কলকাতা পুরসভার হকার সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেই জানান হকার সংগ্রাম কমিটির সভাপতি শক্তিমান ঘোষ। বৈঠকে জানানো হয়, শহরের সমস্ত ফুটপাতের 1/3 জায়গা শুধুমাত্র হকারদের জন্য বরাদ্দ থাকবে, বাকি 2/3 পথচারীদের জন্য ছেড়ে রাখতে হবে বলে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন শক্তিমান ঘোষ। নিয়ম অনুযায়ী হকারদের সেই সীমানা নির্ধারণ করা হয়েছে, সেটা মেনেই বুঝতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। তৃণমূলের সব পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটে হারার পর তাকে রাজ্য সভাপতি করা হয়। তৃণমূলের রাজ্য সভাপতি পদ থেকে শনিবার ইস্তফা দিলেন চন্দ্রিমা। মমতার গুডগার্ল চন্দ্রিমার ইস্তফায় আরও বিপাকে কালীঘাট তৃণমূল শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ইস্তফা চন্দ্রিমার। সূত্রের খবর, চিঠি দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জানিয়েছেন, গত 3রা জুন যে পদে তাকে বসানো হয়েছিল তা থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। চিঠিতে চন্দ্রিমা জানিয়েছেন, তৃণমূল এবং তার বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে তার সিগনেটারির দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন তিনি। প্রসঙ্গত, ইস্তফার কোনো কারণ উল্লেখ করেননি তিনি, শুধু কোন কোন দায়িত্ব ছাড়লেন তারই উল্লেখ করেছেন প্রাক্তন তৃণমূল মন্ত্রী। চন্দ্রিমা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিতে চেয়ারপারসন হিসেবেও উল্লেখ করেননি, একদা মমতার অন্যতম বিশ্বস্ত সঙ্গী। ইতিমধ্যেই তৃণমূলের নবগোষ্ঠী অর্থাৎ ঋতব্রতপন্থী তৃণমূলে যোগ দিয়েছেন চন্দ্রিমার পুত্র সৌরভ বসু। এবার কি মমতাকে ছেড়ে ঋতপন্থী তৃণমূলের দিকেই পা বাড়াবেন একদা মমতা ঘনিষ্ঠ চন্দ্রিমা? বিদ্রোহীদের দলেই যোগ দেবেন তিনিও। সৌরভের কালীঘাটপন্থী তৃণমূল ছেড়ে নব্য তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই এই সম্ভাবনা জোরালো হচ্ছিল। এবার চন্দ্রিমার ইস্তফার পর ফের সেই প্রশ্নই আবার উঠেছে। প্রসঙ্গত, তৃণমূলে দখল নিয়েছে ঋতপন্থী নব্য তৃণমূল। বাইপাসের ধারের অফিস হাতছাড়া হলো কালীঘাট তৃণমূলের। তৃণমূল ভবনের কার্যালয়ে নতুন ব্যানার বসেছে, সেখানে চেয়ারপারসন হিসেবে রয়েছেন অনুপ রায়ের নাম, নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, ছবিও। ওই কার্যালয়ে হাজির হন ঋতব্রত, সন্দীপন, ফিরাদ হাকিম এবং জাভেদ খানরা।